আসসালামু আলাইকুম। অলটেক টপিকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে একদম একটা সিম্পল বিষয় নিয়ে একটা ভিডিও করতেছি। সেটি হচ্ছে যেমন এই যে আমরা বিডিকেড এর মধ্যে এই যে একটা রিপোর্ট মেক করলাম। এই রিপোর্টের মধ্যে আমরা বিভিন্ন অংশগুলো দেখাই দিচ্ছি, যেমন এই যে এখানে একটা রিপোর্ট মেক করলাম। এটাতে অবশ্য নাই, কিন্তু এই যে এটাতে আছে দেখাই। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই বিডিকেড এর মাধ্যমে রিপোর্ট বানানোর জন্য এই যে মাঝখানে গুলা, যে আমরা গুলা অঙ্কন করি লাইন মানে ডট লাইন, এই যে ডট লাইন গুলো আমরা কিভাবে অঙ্কন করি। এই ডট লাইন গুলা ধরেন আমি আপনাদেরকে এফপিএস ড্র দিয়ে দেখাই। এই যে এফপিএস ড্রতে যদি এই রিপোর্টটা আমি মেক করি, যেখানে ডট লাইন গুলো মাঝে এভাবে দিলাম, আমি অঙ্কন করলাম। এফপিএস ড্রতে এভাবে করা যায়, খুব ইজি ভাবে করা যায়, এখানে কোনো সেটিং এর প্রয়োজন হয় না। কিন্তু একই জিনিস যখন আমরা বিডিকেড বা জিএনএকেড করতে যাই, সেক্ষেত্রে অনেকগুলো সেটিং করতে হয় শুধু এই ডট লাইনের জন্য। সেটা একটু সময় সাপেক্ষ, প্লাস একটু কষ্টসাধ্য কঠিন বিষয়। সেজন্য আমি আর ওইদিকে যাচ্ছি না, কারণ আমার লক্ষ্য হচ্ছে কিভাবে আপনাদের সবাইকে কঠিন জিনিসটা সহজভাবে দেখিয়ে সকল সমস্যার সমাধানগুলা করানোর চেষ্টা করি, ওইভাবে আমি দেখাতে পারবো নিয়মগুলা। ওইটা আমার লক্ষ্য। সেজন্য আমি ওইটার অল্টারনেট হিসেবে আমি যেভাবে কাজগুলা করি, আপনারা সেটাই জানতে চেয়েছেন, এই জিনিসটা আমি দেখাচ্ছি। ধরেন এই যে এইখানে মাঝখানে এই যে কর্ণটা, এই কর্ণ, এই কর্ণ, এই কর্ণগুলো আমি কিভাবে নিলাম। ধরেন এফপিএস ড্রতে যেই আমরা ড্রটা দেখলাম, ওই ড্রটা যদি এখানে দেখি, যেটা সাপোজ আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। ধরেন এই ড্রটা, এখন মাঝখানে আমরা যে কর্ণগুলো টানবো, এই কর্ণটা কিভাবে টানবো ডট লাইন হিসেবে। এখন আমরা কর্ণটা টানবো, এই যে এখান থেকে লাইন নিব, লাইন কমান্ড, এই প্লাসের এখানে ক্লিক করব, ক্লিক করলাম। এখান থেকে যে লাইন কমান্ড আছে, এই লাইন কমান্ডে ক্লিক করব, করলাম। এখন আমরা যেখান থেকে কর্ণ নিব, ধরেন এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের এইখান থেকে এখানে লাইনটা হয়ে গেল। আবার আমরা আরেকটা নিব, সেই একইভাবে লাইনে ক্লিক করে আবার এখন আমরা এটা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমাদের এই কর্ণটা হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে তিনটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে, মানে আমাদের প্লটিংটা হয়ে গেছে, রিপোর্টটা। এখন আমরা এটার মধ্যে ফিটগুলা লিখলে বা এই কর্ণগুলো দেওয়া আছে। এখন বোঝার বিষয় হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে তিনটা বাহুতে তিনটা প্লট। যেমন ধরেন এই যে এটা একটা প্লট দেখাচ্ছে, এটা একটা প্লট, এটা একটা প্লট, কিন্তু আমাদের মূলত এই তিনটা মিলে হচ্ছে একটা প্লট। এখন আমরা তিনটা মিলে একটা প্লট বোঝাতে হলে কি করতে হবে, এই যে মাঝখানে যে লাইন দুটো আছে, এইটা আর এটা, এই দুইটা ডট লাইন হিসেবে দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তিনটা মিলে একটা প্লট। আর যদি এইভাবে একই রকম থাকে, তাহলে মনে হবে তিনটা তিনটা প্লট তিনজনের। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে ডট লাইন দিব। ডট লাইন দেওয়ার জন্য আমরা যেটা যেটা ডট লাইন দিব, এটা আর এটা, দুইটার উপরে একটা একটা ক্লিক করে সিলেক্ট করব। ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন আমরা উপরে ডান পাশের কর্নারে যে থ্রি ডট আছে, ওই থ্রি ডট একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখান থেকে আমরা যাব যে প্রপার্টিসে, সবার উপরে যে প্রোগ্রামটা আছে প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আমরা একটু স্ক্রল করব, মানে এই যে এভাবে উপরের দিকে এখানে টান দিব। টান দিলাম, এই যে যখন আমাদের এই অপশনটা চলে আসবে, এই যে লাইন ওয়েট, লাইন ওয়েটের মধ্যে ক্লিক করব। আচ্ছা, লাইন ওয়েটের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নরমালি বাই লেয়ার দেওয়া থাকে। এই যে এখানে আমরা যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে বাই লেয়ার, এটা সিলেক্ট করা আছে। আমরা এটা থেকে আমরা সিলেক্ট করব, যেহেতু ডট লাইন দিব, সেজন্য আমরা এখানে এই যে একবারে যেটা এই যে 0.05 mm, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। এখন আপনারা দেখেন আমাদের মাঝের লাইনগুলো কিন্তু ডট লাইনের মতো হয়ে গেছে, মানে একেবারে চিকন হয়ে গেছে। বোঝা যাচ্ছে, এখন জিনিসটা বোঝা যাচ্ছে যে
এই সম্পূর্ণটা মিলে একটা প্লট। আমি কাজগুলো এভাবেই করি, এভাবেই খুব সহজে করি, সময় কম লাগে এবং দেখেন আপনারা বিষয়টা কিন্তু একদম ইজি ভাবে করা যায়। আর ওইভাবে ডেটে আপনার ডট লাইনটা করতে গেলে ওইখানে আপনার টেক্সটের ওইখানে গিয়ে তারপরে ওইখানে লেয়ার মেক করতে হয়, ওইভাবে টেক্সট গুলো আলাদা আলাদা নিতে হয়, লাইন কমান্ড গুলো ওইখানে সেটিং ঠিক করতে হয়। ওইটা খুব কষ্টসাধ্য, দেখালে আপনারা অনেকে বুঝবেন না, বিরক্তিকর মনে হবে। সেজন্য এভাবে আমি কাজ করি, আপনাদেরকেও এই জিনিসটাই দেখালাম। তারপরেও কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর এইভাবে আপনারা খুব সহজে রিপোর্টগুলো মেক করতে পারবেন। আরেকটা বিষয় যেটি হচ্ছে আপনার এখানে যে টেক্সটের বিষয়গুলো, যেমন এই যে রিপোর্টটাতে যে টেক্সটগুলা, এই টেক্সট এখন আমরা অ্যালাইনমেন্ট দিয়ে যদি, যেমন এখানে যদি অ্যালাইনমেন্ট দিয়ে আমরা দেখি, ধরুন এই অ্যালাইনমেন্ট নেই, অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, দেখেন এখানে দেখাচ্ছে 27 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এখন আমাদের এই ফিটটা হচ্ছে ধরেন 23 ফিট। এখন এই 23 ফিটটা আমাদের এখানে দেখাচ্ছে 27/6। কিন্তু আমরা অনেক সময় স্কেলের রিপোর্টগুলো করি না, এই রিপোর্টগুলো নট স্কেলে করি। সেক্ষেত্রে আমরা এটাতে কিভাবে 27/6 লিখবো? সেজন্য আমরা এই যে টেক্সটের মাধ্যমে, যেমন এইখানে আপনার যে প্লাস আইকন আছে, এই যে এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করব, ক্লিক করলাম, পরে এখান থেকে যে টেক্সটে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে লিখবো, এখানে এভাবে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে আমাদের লিখতে হবে যে বাহুটা, এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। ইংলিশে লিখলে বাংলা হয়ে যাবে। এই যে 30 লিখলাম, দেখেন আগেরটা নিচে পড়ে গেছে, যাই হোক এই যে আগেরটা ডিলিট করে দেবো, এই যে 30 হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট বড় করে দিতে হবে, এটা প্রাথমিক বিষয়, সবাই জানেন। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা লং হয়ে যায়, আপনাদের বিরক্তিকর লাগে, সেজন্য আমি চেষ্টা করি খুব শর্ট ভাবে জিনিসগুলা সহজে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন সকল টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।